নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে ম্যাথ ম্যাসাজ চ্যানেলে স্বাগত। আজকে আবার আমি একটা নতুন সমস্যা নিয়ে হাজির হয়েছি। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি যে প্রবলেমটা তোমাদের জন্য চুজ করেছি সেটা পরিমিতি থেকে। এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ যে বইটি আছে তার চ্যাপ্টার নাম্বার 4। এবং যারা বইটিও রেফার করছো, দেখো পেজ নাম্বার 76-এ কিন্তু বইটি আছে। আমি এটাকে এমসিকিউ হিসেবে নিয়েছি, কিন্তু তোমরা অনেকেই জানো এমসিকিউ গুলোই আবার শর্ট কোশ্চেন হিসেবে 2 নম্বরে, যদি অপশনগুলো না থাকে তাহলে 2 নম্বরের কোশ্চেনে দেওয়া যেতে পারে। তো পরিমিতির চ্যাপ্টার আয়তঘন থেকে আজকে যে গুরুত্বপূর্ণ সমস্যাটা নিয়েছি একটু পরে দেখে নেওয়া যাক। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক। দেখো সমগ্র তল মানে ঘনক, আমরা কি কি জানি? আয়তঘন চ্যাপ্টারে কি কি আছে? ঘনক আছে, আয়তঘনক আছে। দেখো আয়তঘনকের যেরকম সব বাহুগুলো সমান নয়, এটা ত্রিমাত্রিক একটা বস্তু। ঘনক কিন্তু কি, আমরা বাস্তবে কি বলতো ঘনক দেখতে পাই? লুডোর ছক্কা। দেখো কটা তল আছে? 6টা, কিন্তু চারদিকে চৌকো। আবার দেখবে জুতোর দোকানে যাই বা যে কোনো জায়গায় স্ট্যান্ড হয়, ভিত্তি স্ট্যান্ড, সেখানেও কিন্তু আমরা ঘনককে দেখতে পাই। ঠিক আছে? তো একটি ঘনকের তাহলে 6খানা তল আছে, দুপাশে দুটো, ওপর নিচে দুটো, আবার সামনে পেছনে দুটো। তো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্কটা আমাদের বার করতে বলেছে। তো কিভাবে করব? তো আমি একটা ছোট্ট ঘনক আঁকছি। যারা একদম আজকে শুরু করছো আজকে পরিমিতির অঙ্ক করতে, তাদের জন্য আমি বলে দিচ্ছি যে ঘনক এরকম দেখতে, ঠিক আছে? লুডোর ছক্কা যেরকম 6টা তল আছে। এবার বলেছে কর্ণ। কর্ণ মানে একটা কৌণিক বিন্দু থেকে ঠিক অপোজিট প্রান্তের কৌণিক বিন্দু অবধি। তাহলে আমরা একটা কর্ণ এই প্রান্ত থেকে এই প্রান্ত তুলনা করতে পারি। এটা এটা মনে করো ডি বলেছে। আর সমগ্র তল মানে প্রতিটা তল। সমগ্র ব্যাপার কথাটার বাংলা মানেই হচ্ছে সবগুলো, ঠিক আছে? সমগ্র তল। এখন ঘনক চ্যাপ্টার করতে গেলে 3টে ফর্মুলা লাগবে: ঘনকের আয়তন, ঘনকের সমগ্রতল, ঘনকের কর্ণ। ঠিক আছে? আমি পরিমিতি যখন তোমাদের ডিসকাস করব, আমি অন্য একটা ভিডিওতে সমস্ত চ্যাপ্টারের ফর্মুলাগুলো ডিসকাস করব। তোমাদের জানার উদ্দেশ্যে বলছি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে মাধ্যমিক পরীক্ষা হয় সেখানে কিন্তু পরিমিতি থেকে 15 নম্বর থাকে। সুতরাং পরিমিতিকে নেগলেক্ট করে অঙ্কে ভালো নাম্বার কখনোই পাওয়া যাবে না। ঠিক আছে? তো দেখো, পরিমিতির যে 3টে ফর্মুলা তোমাদের জানতেই হবে, সেই 3টে ফর্মুলা হচ্ছে পরিমিতি চ্যাপ্টারের যে আয়তঘন আছে তার আন্ডারে যে ঘনক আছে, ঘনকের 3টে ফর্মুলা তোমরা মনে রাখবে। 1 নাম্বার হচ্ছে ভলিউম, আয়তন। আয়তন বাহুর কিউব হয়, বাহুটা যদি এ হয় তাহলে এ কিউব ঘন একক। এগুলো তোমরা আস্তে আস্তে নোট ডাউন করে রাখো। এই অঙ্ক করার জন্য কিন্তু এত কিছু বিস্তারিত লিখতে হবে না। এই অঙ্কটার জন্য যে নলেজ আমাদের লাগবে তার জন্য এই 3টে ফর্মুলা আমরা করে নিচ্ছি। ঠিক আছে? তো আয়তন এ কিউব ঘন একক, এ মানে হচ্ছে বাহু। ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে সমগ্রতল। নাম্বার 2 সমগ্রতল কি হয়? ক্ষেত্রফল 6a² বর্গ একক। এগুলো একটু তাড়াতাড়ি নোট ডাউন করে নাও। 3 নাম্বার হচ্ছে কর্ণ। আমরা এইখান থেকে এইখানে কর্ণ টেনেছি, এখান থেকে এখানেও কর্ণ আঁকা যেতে পারত। কর্ণ ডি এর ফর্মুলা হচ্ছে সমগ্রতলকে আয়তনকে ভি দিয়ে, সমগ্রতলকে এস দিয়ে, আর কর্ণকে ডি দিয়ে আমরা প্রকাশ করতে পারি। কর্ণ হচ্ছে √3 ইন্টু বাহু, এ একক। দেখো একটা কিন্তু একক, একটা বর্গ একক, একটা ঘন একক। এইগুলো তোমরা একটুখানি নোট ডাউন করে নাও। ঠিক আছে? তো আমি অঙ্কটা এগোবো, আশা করি তোমরা এইগুলো নোট করে নিয়েছো। যদি না নোট করতে পারো তাহলে ভিডিওটা পজ করে তোমরা নোট করে নেবে। তো এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে? এই অঙ্কের ক্ষেত্রে বলেছে এস ইকুয়াল টু সমগ্রতল। তাহলে আমরা কি জানি? এস ইকুয়াল টু 6a² বর্গ একক হয়ে গেল। এটা আমাদের ধরছি বাহু। এ ইকুয়াল টু ধরি কি? বাহু। এ ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য, যেটা আমরা ধরলাম। ঠিক আছে?
এস ইকুয়াল টু 6a স্কোয়ার, এ ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবারে ডি ইকুয়াল টু, দেখো ডি ইকুয়াল টু যেটা কর্ণ √3 ইন্টু এ একক, √3 ইন্টু এ একক। ঠিক আছে, তাহলে আমাকে এ কে তাড়াতে হবে। দেখো সমীকরণ নাম্বার 2 থেকে এটাকে যদি আমরা 1 নাম্বার আর এটাকে যদি আমরা 2 নাম্বার দিই, তাহলে সমীকরণ 2 থেকে আমরা কি পাচ্ছি? 2 থেকে পাচ্ছি a ইকুয়াল টু d/3। কারণ দেখো আবারও আমি বলছি, a এর সাথে √3টা গুণ ছিল, কিন্তু এদিক √3টা যদি বাঁ দিকে আসে তাহলে d এর নিচে আসবে, তাহলে a ইকুয়াল টু d/√3। এবারে s ইকুয়াল টু 6a স্কোয়ারে আমি বসিয়ে দেবো 1 নাম্বার সমীকরণ। দেখো s ইকুয়াল টু 6 ইন্টু এর জায়গায় কি লিখবো? d/√3। তাহলে d/√3 এটার হোল স্কোয়ার। ঠিক আছে, d/√3 এর হোল স্কোয়ার, তাহলে কি হবে? এটা 6 ইন্টু d²/√3 স্কোয়ার মানে 3। √3 কে দুবার গুণ করলে 3 হয়। এবার দেখো এস বলেছে কর্ণের দৈর্ঘ্য ডি হলে সম্পর্কটা তাহলে কি হবে? এখানে আমরা কাটাকুটি করতে পারি 2, তাহলে এস ইকুয়াল টু 2d²। সেখান থেকে আমরা কি পাবো? d² ইকুয়াল টু s/2। তাহলে এইটাই হচ্ছে নির্ণেয় সম্পর্ক, এটাই হলো নির্ণেয় সম্পর্ক, এটাই হলো নির্ণেয় সম্পর্ক। ঠিক আছে, তো এখানে তাহলে কোন অপশনটা ঠিক? এ বি সি না ডি? দেখো ডি অপশনটা কিন্তু ঠিক, d² ইকুয়াল টু s/2। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। পরিমিতির এই ধরনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ঠিক আছে, আমি এরপরে পরিমিতির 4 নাম্বারের বড় কোশ্চেন করাবো, ট্রু ফলস করাবো, এমসিকিউ করাবো, শর্ট কোশ্চেন 2 নাম্বারেরও করাবো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির যে সিরিজটা আসছে সেখানে আমি সমস্ত সেগমেন্ট থেকেই করাবো, অর্থাৎ পাটিগণিত, জ্যামিতি, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, সব জায়গা থেকে এবং রাশি বিজ্ঞান সমস্ত জায়গা থেকেই আমি করাবো। আশা করি অঙ্কগুলো তোমরা নিজের হাতে অনুশীলন করলে এবং আমার কথা অনুযায়ী যদি তোমরা প্র্যাকটিস করো, চলো, এবং কোনো ডাউটস থাকলে আমার কাছ থেকে ক্লিয়ার করে নাও, অঙ্কে কিন্তু ভালো নাম্বার পাওয়াটা তোমাদের কাছে অনেক সোজা হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুদের রেফার করো, বন্ধুরা ডিসকাস করে পড়লে আমরা জানি পরস্পরের প্রতি অনেক হেল্প হয়, নিজের জ্ঞানটাও বাড়ে। ঠিক আছে, তো তোমরা যদি কোনো সমস্যা থাকে পরের ভিডিওতে আমি ডিসকাস করে দেবো, কমেন্টে উত্তর দেবো। তো দেখা হবে পরের ভিডিওতে আরো একটা সুন্দর সমস্যা নিয়ে, গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমি আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস চালু রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিও।